তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের সেপ্টেম্বর থেকে আমি প্রত্যেক দিন ক্লাস দেবো বলেছিলাম, তো আজকে থেকে শুরু করছি। যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমার লাইফে বা হচ্ছে কোনো কিছুতে যদি প্রবলেম না হয় তাহলে প্রত্যেক দিন ক্লাস দেওয়ার চেষ্টা করব আজ থেকে। তো শুরু করছি আজকে ক্লাসটা। তো প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে আদান, অয়াকার দয়াকার দন্তনা আদান। আদানের বিলম্ব বা বিপরীত কি? প্রদান। পড়াফলা দয়াকার দন্তনা প্রদান। আদান মানে কি? আদান মানে হচ্ছে নেওয়া, আর প্রদান মানে কি? প্রদান মানে দেওয়া। কোন আদান প্রদান বলে না, যে আদান প্রদান মানে নেওয়া দেওয়া করলো, আদান প্রদান করলো, নেওয়া দেওয়া করলো, সেরকমই। ওকে। আর যারা যারা পিডিএফ নিতে চাই, তোমার RW এর যে 2025-এর যে হিন্দি বুকের পিডিএফ, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে আমি পিডিএফ দিয়ে দিয়েছি 2025-এর বুকগুলোর সব পিডিএফ দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। তো নেক্সট দেখো কি আছে, আধুনিক, অয়াকার ধয়স্য দন্ত নয়স্যি ক। আধুনিক, আধুনিক মানে কি? নতুন। তাহলে এর বিলম্ব বা বিপরীত কী হবে? পুরাতন, তাই তো? পুরাতন বা প্রাচীন। পড়াফলা আকার চয় দীর্ঘি দন্তনা প্রাচীন। ওকে, ক্লিয়ার। তারপরে নেক্সট দেখো আনন্দ, আকার দন্তে নয় দয়। ঠিক আছে, আনন্দ। আনন্দর বিলম্ব বা বিপরীত কী হবে? দুঃখ হবে। দুঃখ বা বেদনা, বয়কার দন্ত নয়াকার বেদনা। ওকে। তো আমি প্রত্যেকটা শব্দ তোমাদের বানান করে উচ্চারণ করে বলে দিচ্ছি, কারণ অনেকে আছো যারা পড়তে পারছো না, এখনও পর্যন্ত পারছো না। তো আমার উদ্দেশ্য তোমাদের দেখিয়ে দেওয়া, ঠিক আছে? দেখিয়ে দেওয়া, তোমরা যাতে একটু হেল্প হয় বা তোমরা যাতে একটু পড়তে পারো, বা তোমাদের গতিতে হিন্দি পড়ার যে গতি সেটা ইমপ্রুভ হয়। আমি কোনো মাস্টার নই বা কোনো কিছু নই, ঠিক আছে? তোমাদের জাস্ট একটু হেল্প করার চেষ্টা করছি, আর কিছুই নয়, ঠিক আছে? তো তারপরেরটা দেখো কি আছে, অয়াকার প তয় তয় হস্যি, আপত্তি, তাই তো? আপত্তি মানে কি? জানো কেউ? বলো। আপত্তি মানে হচ্ছে এটাই যে আপত্তি হচ্ছে কোনো কিছুর প্রতি আপত্তি। কেউ যদি আপত্তি জানায় তার মানে কী জানাচ্ছে? সে মতামত নেই। কারোর যদি মতামত না থাকে কোনো বিষয়ের ওপরে, তাহলেই সে আপত্তি জানাবে যে আমার আপত্তি নেই এতে, এই বিয়েতে আমার আপত্তি নেই, মানে কি? এই বিয়েতে আমার মতামত নেই। বুঝতে পেরেছো? সেরকমই আপত্তির তাহলে বিলম্ব বা বিপরীত কী হবে? সম্পত্তি। দন্তেস্ব অনেশ্বর হিসেবে, ম হিসেবে, দন্তের ন হিসেবে, ইঙ্গ হিসেবে এটা ইউজ হয়, আমি বলেছি আগে, সম্পত্তি। তারপরে নেক্সট দেখো, আপত্তির বিপরীত কি? সম্পত্তি, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো অয়াকার বয়াকার আবাদ। আবাদ মানে কি? আবাদ মানে হচ্ছে সুখী। আবাদ মানে যদি সুখী হয় তাহলে সুখীর বিলম্ব বা বিপরীত কী হবে? বরবাদ বা হচ্ছে বিরান, তাই না? দুঃখী হবে। বয় দীর্ঘের একার দন্ত নয়, এটা বিরান, আর এটা হচ্ছে বরবাদ, কমা, একই মিনিং, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো কি আছে, আমদানি, আকার ম দ দন্ত নয় দীর্ঘ, আমদানি। বাংলায় আমরা কি আমদানি লিখি কিন্তু, আর এখানে কি আছে? আমদনি, তাই না? দেখো, আমদনি, দ দন্তে নয় দীর্ঘ, আমদনি। আমদানি করা মানে কি? কোনো কিছু বাইরে থেকে নিয়ে আসা, সেটাকেই তো আমদানি বলা হয়। তাহলে বিপ্লব কী হবে? রপ্তানি হতে পারে। এখানে যদি খরচ যদি না থাকতো তাহলে কী হতো? রপ্তানি হতো। এটা খ চয় রেপ, খরচ, মানে হিন্দিতে উচ্চারণ করলে খরচ এরকম হবে, ঠিক আছে? আমদানির বিলম্ব রপ্তানি বা খরচ। তারপরে দেখো আছে আয়াত, অয়াকার অন্তুস্থ আয়াকার, তো আয়াত এটা ইম্পর্টেন্ট, এটা একটু স্টার মার্ক করো, ঠিক আছে? আয়াত, আয়াত মানে হচ্ছে কোনো জায়গা থেকে মাল নিয়ে আসা, মানে আমদানি করাকে আয়াত বলে, ঠিক আছে? কোনো জায়গা থেকে মাল নিয়ে আসলাম আমি, ধরো ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো হচ্ছে তোমার মেশিন গান, আমাদের যে ডিফেন্সের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো ভারতে নিয়ে আসলো আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে? তাহলে কি করলো? ওই যন্ত্রপাতিগুলো আমদানি আয়াত করলো, মানে আমদানি করলো। আর যদি আমাদের দেশ থেকে যদি ইউএসএতে পাঠানো হয় তাহলে সেটাকে রপ্তানি করা বলা হয় বা হচ্ছে নির্যাত করা বলা হয়। তাহলে আয়াতের বিলম্ব কি? নির্যাত। এটা অন্তুস্থ, হ্যাঁ, নির্যাত এরকম টাইপের উচ্চারণ হবে, ঠিক আছে? নিয়াত এরকম, ঠিক আছে? তো তারপরটা দেখো, তো আমার ভুল হলে কিছু মনে করো না, সংশোধন করে নিও, ঠিক আছে?
তারপরে দেখো আরাধ্য, আকার আকার ধয়জপালা, আরাধ্য, আরাধ্যর বিলম্ব কি দুরারধ্য, রাধ্য। ওকে, দয়সু রায়কার রায়কার ধয়জপালা, এটা ধয়জপালা, হ্যাঁ, আরাধ্য দুরারধ্য। তারপরে হচ্ছে আয়াকার রায়কা মা, আরাম, আরামের বিলম্ব কী হবে তাকলিফ, তাকা লাইফি ফ, তাকলিফ, আরামের বিলম্ব তাকলিফ, তাই তো হিন্দিতে তো तकलीफ बोले ना, तकलीफ हुआ मुझे बहुत, उसने छोड़ के चला गया मुझको तकलीफ हुआ, সেরকমই। তারপরে একটা দেখো আশীর্বাদ, আয়াকার তালবা শয় দীর্ঘে বয়রা পাকার আশীর্বাদ, আশীর্বাদ করা কাউকে, তার মানে বিলম্ব কী হবে অভিশাপ করা, অভয়সী তালবা শাখা পা, অভিশাপ বা শাপ করা। ওকে, তারপরে নেক্সট দেখো আছে কি আস্তিক, এটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু স্টার মার্ক করো। আস্তিক, অয়াকার দন্তে শয়তয়সিক, আস্তিক, আস্তিকের বিলম্ব কি নাস্তিক। আস্তিক মানে কারা, যারা হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করে, ঠিক আছে, তারা আস্তিক। ওকে, আর যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, মানেই না যে ঈশ্বর বলে কোনো কিছু হতে পারে, তারা হচ্ছে নাস্তিক। তো এরকমও পাবলিক আছে, ঠিক আছে, নাস্তিক পাবলিকও বহুত আছে, এদিক ওদিকে খুঁজলে পাওয়া যাবে। তারপরে দেখো কি আছে আসান, অয়াকার দন্তে সয়াকার দন্ত না, আসান, আসান কাজ বলে না, আসান কাজ, আসান কাজ মানে হচ্ছে খুবই সরল কাজ, সহজ কাজ, তার বিলম্ব কী হবে তাহলে মুশকিল, ময়স্য তালবাস শয় কয়শিল, বা মুশিকিল এরকম বলতে পারো, ময়স্য তালবাস শয়শি কল মুশিকল এরকম টাইপের, ঠিক আছে, একসাথে উচ্চারণ অ্যাকচুয়ালি এটা করা উচিত, ময়স্য তালবাস শয় কয়শিল মুশকিল। ওকে, তারপর এটা দেখো নেক্সট আরোহ, আকার রৌকার হ, আরোহ, আরোহর বিপ্লব হচ্ছে অবরোহ, আরোহ মানে আরোহণ করা, আর অবরোহ মানে অবরোহণ করা, হ্যাঁ, অবরোহণ করা। ওকে, ক্লিয়ার। তারপরে দেখো আশিস, আকার তালবার শয়সি পেট কাটা মধ্যাংশ, আশিস, আশিস মানে কি জানতে হবে, আশিস মানে হচ্ছে আশীর্বাদ, ঠিক আছে, তাহলে তার বিলম্ব কী হবে অভিশাপ হবে, অভয়সী তালবার শয়াকার প, অভিশাপ। ওকে, ক্লিয়ার। তারপরেরটা নেক্সট দেখো অয়াকার হয়স্য ত, আহুত, আহুত আর অনাহুত, এটা একটু ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক করো। আহুত মানে কি, কাউকে যদি তুমি আমন্ত্রিত করো বা আমন্ত্রণ জানাও, ঠিক আছে, সেটা হচ্ছে আহুত, তোমার আমন্ত্রণ পেয়ে সে তোমার বাড়িতে এসেছে। আর যদি অনাহুত বলতে, তা কাউকে তুমি আমন্ত্রণ করোনি, নিমন্ত্রণ করোনি, তাও চলে এসেছে, সেটা হচ্ছে অনাহুত। তো অনাহুত বলতে গিয়ে আমার একটা কথা মনে বললো, আমরা সব ছেলেপেলে মেয়ে সব বন্ধুরা মিলে গিয়েছিলাম লজে, অনাহুত নিমন্ত্রণ না পেয়ে চলে গিয়েছিলাম। তারপরে নেক্সট দেখো কি আছে, নেক্সট হচ্ছে ইচ্ছা, হস্যই চয় ছয়কার, ইচ্ছা, ইচ্ছার বিপরীত কি অনিচ্ছা, অদন্ত নস্যি চয় ছয়কার অনিচ্ছা, ঠিক আছে। তো বানানগুলা বলার একটাই কারণ হচ্ছে তোমাদের যে বানান বিধিও আছে, ঠিক আছে, ওখানে আবার তোমাদের কোশ্চেন আসে, তো এগুলো একটু দেখে রাখলে ওখানে তোমাদের হেল্প হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হস্যই বর্গীর জয় জয় তো ইজ্জত, ইজ্জত করা মানে কি কাউকে সম্মান দেওয়া, তার বিলম্ব কী হবে বেজ্জত করা, বহিকার হস্য বর্গীর জয় জয় তো বেজ্জত বা বেজ্জতি, ঠিক আছে। তারপরে হচ্ছে হস্যই ময়াকার দন্ত ন দয়াকার ইমানদার, ইমানদার এর বিপরীত কী হবে বেঈমান, ইমানদার থাকা আর বেঈমান থাকে, ইমানদার মানে হচ্ছে বফাদার বলে না, ইমানদার বফাদার। তারপরে নেক্সট দেখো উ গড়ে ফেলা, উগ্র, উগ্র মানে কি রাগী, খুবই রাগী, উগ্র। আর সৌম্য মানে হচ্ছে ভদ্র, ঠিক আছে, উগ্রর বিলম্ব কি সৌম্য, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো কি আছে হস্য চয় চয় রয়সিত, উচ্চারিত, উচ্চারিত মানে উচ্চারণ করতে পারবে যেটা, ঠিক আছে, আর অনুচ্চারিত যেটা উচ্চারণ করা যায় না, ঠিক আছে। তারপরে হচ্ছে উত্তার, ওষুধ ও উ তয়াকার, উতার, উতার মানে হচ্ছে উতার বিলম্ব কী আছে চড়াব, চড়াব, উতার চড়াব বলে না, নদীর ঢেউ উতার চড়াব করছে, সমুদ্রের ঢেউ, উতার চড়াব মানে হচ্ছে নিচে ওপরে, উতার মানে নিচে বলে না, উতার উসকো পেড় সে উতার বলে না, সে নিচে নিয়ে আসার কথা বলে, আর চড়া দে উসকো পেড় মে চড়া দে, চড়াব ওপরে, ঠিক আছে। তারপর নেক্সট দেখো কি আছে তারপরেরটা উত্তরায়ণ, উত্তরায়ণ আর বিলম্ব কি দক্ষিণায়ন, এটা সবাই জানে, এটা ভূগোলের বিষয়। উত্তরায়ণ মানে হচ্ছে সূর্যের গতি যখন উত্তরের দিকে চলে যায়, মানে সূর্যের ওপরের গতি, ঠিক আছে, তো উত্তরায়ণ আর দক্ষিণায়ন, নিচে যখন চলে আসে তখন দক্ষিণায়ন। তারপরে নেক্সট দেখো কী আছে উত্তীর্ণ,
উত্তীর্ণ মানে হচ্ছে কি পাশ করা, উত্তীর্ণ হস্যু তয় তয় দীর্ঘী মধ্যে নয় রে, উত্তীর্ণ মানে পাশ করা কোনো কিছুতে, উত্তীর্ণ হয়েছে আমি মানে পাশ করেছি, অনুত্তীর্ণ মানে ফেল করা। ওকে, তারপরে হচ্ছে কি আছে দেখো, হস্যু তয় পয়াকার দক উৎপাদক, উৎপাদক মানে উৎপত্তি লাভ করা, অনুৎপাদক মানে উৎপত্তি না করা। ওকে, তারপরে হস্যু দঞ্জস্ত উদয়, উদয় মানে হচ্ছে কোনো কিছু উদয় হয়েছে মানে হচ্ছে সূর্য উদয় হয়েছে মানে হচ্ছে কি বেরিয়েছে, তাই না? আর অস্ত মানে ঢেকে গিয়েছে, মানে অস্ত মানে চলে যাওয়া, উদয় মানে হচ্ছে মানে প্রকাশ্যে আসা অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে উদার, হস্যু উ দয়াকার, উদার, উদারের বিলম কি অনুদার বা কৃপণ, কয়রি প মধ্যে ন। উদার মানে কি যারা দান করতে পারে, উদার মনের মানুষ বলে না, দানশীল যারা হয়, তার বিলম তাহলে কী হবে, কৃপণ হবে। ওকে, ক্লিয়ার। তারপরে হচ্ছে উদ্ভব, এটা দয় ভয় হিসেবে উচ্চারণ করতে পারো বা উদ্ভব এরমভাবে উচ্চারণ করতে পারো, হস্যু দ ভ বা উদ্ভব। ওকে, উদ্ভব মানে উৎপত্তি লাভ করা, তাহলে বিলম কী হবে, অবসান মানে খতম হয়ে যাওয়া, মানে হচ্ছে পুরোপুরি শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, হস্যু দয় দয় উদ্যম, উদ্যম মানে হচ্ছে শ্রম করা, উদ্যম মানে কি খুবই মেহনত করছে যে ছেলেটা, তাকে উদ্যম বলা হয়। ঠিক আছে, উদ্যম বা শ্রম বলা হয়। ঠিক আছে, আর তার বিলম কী হবে, শ্রমের বিলম আলস্য। ওকে, তারপরে নেক্সট দেখো উধার, উ ধায়াকার, উধার মানে ধার নেওয়া কার কাছ থেকে ধার নেওয়া, আর তার বিলম কী হবে, নগদ, নকদ, নকদ। ঠিক আছে, হিন্দিতে নকদ, নগদ না নকদ, নকদ নকদ। ওকে, তারপরে নেক্সট দেখো কি আছে, উন্মুত, উন্মুত, হস্যু দন্ত নয়ময় তত, উন্মুত এরকম উচ্চারণ, উন্মুত। উন্মুত মানে হচ্ছে পাগলা বা নেশা কারনা, এমন ব্যক্তি যারা নেশা করে থাকে, নেশায় মগ্ন, পাগল হয়ে আছে, উন্মুত। আর অনুন্মুত মানে হচ্ছে হোশ মে, তোমার অ্যাকচুয়ালি বলতে গেলে সমঝদার ব্যক্তি, মানে হচ্ছে হোশ না খোনেওয়ালা, মানে কি বলবো অ্যাকচুয়াল, মানে সহজে মানে বিগড়ে যায় না, একেবারে নিজেকে কন্ট্রোলে রাখি এরকম টাইপের। ঠিক আছে, উন্মুত আর অনুন্মুত এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা ভুলে যেতে পারো, এটা রিভিশন করতে হবে। তো আশা করছি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। আজকের মতো এই 30টা বিলম তা প্রত্যেকে পড়তে থাকো এবং মুখস্থ করতে হবে এগুলা প্রত্যেকে। আর যারা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নাহলে পরবর্তী নোটিফিকেশন আসবে না তোমাদের কাছে। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যেও। আর যারা যারা ক্লাসটা দেখছো প্রত্যেকে একটা করে লাইক করো, ঠিক আছে, লাইক আর কমেন্ট করো, আমারও ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। তব তক জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।